ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত। সাভার প্রতিনিধি শাকিল শেখ আইটিভি বাংলাকে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার আল বায়তুল মামুর সালাফি জামে মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের উপর রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। যখন সারা বাংলাদেশের যুবকেরা মানুষেরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষের সঙ্গে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যথেষ্ট আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ওই এলাকার কিছু ধর্মপ্রাণ সাধারণ মুসল্লি যারা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ব্রাহ্মণবাড়িয়া সদরে পাঘাচং এলাকায় আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ গত 14 এপ্রিল কতিপয় সন্ত্রাসীরা এই মসজিদটি ভেঙে দিয়েছে এবং এখানকার মসজিদ নির্মাণের জন্য যে সমস্ত মালামাল এখানে এনে জমা করা হয়েছিল সেগুলো কিছু নিয়ে গেছে, কিছু পানিতে ফেলে দিয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন সারা বাংলাদেশে আহলুল হাদিসদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এই জমিয়তে আহলে হাদিসের সাথে যুক্ত আছে প্রায় 4 কোটি আহলুল হাদিস। সারা বাংলাদেশে আহলুল হাদিসদের মাঝে এবং সাধারণ মুসলিমদের মাঝে শিরক মুক্ত তাওহীদ এবং বেদাত মুক্ত ইবাদতের জন্য তারা দাওয়াতি কাজ আঞ্জাম দিয়ে যায়। তাদের মূল কাজই হচ্ছে মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়া। আর এই সঠিক পথের দাওয়াত পেয়েই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিনী ভাইরা উৎসাহিত হয়ে এখানে মসজিদটি নির্মাণ করেন 3 বছর আগে এবং ধারাবাহিকভাবে এখানে নিয়মিত সালাত আদায় হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, কখনো কোনো সমস্যা হয় নাই। কিন্তু হঠাৎ করে কতিপয় উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে এই মসজিদের উপরে হামলা করা হয় এবং মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং মুসল্লিদের উপরে এমন আঘাত করে যে তাদেরকে রক্তাক্ত করে দেয়। আমি আহ্বান জানাবো যারা এর সঙ্গে জড়িত আছে, যারা এই দুষ্কৃত কর্ম করেছে, তাদেরকে যেন দ্রুত ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন তাদেরকে নিবৃত করেন এবং এই মসজিদের যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য ব্যবস্থা করে দেন এবং সালাত আদায়ের ব্যবস্থা করে দেন। আমরা সেই সঙ্গে দেশবাসীর সাথে সাথে মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এভাবে যেন কখনোই কোনো এলাকায় কোনো রকমের ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয়। এটা থেকে আমাদের সকলকেই আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। বৃহস্পতিবার 17 এপ্রিল দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় জমিয়ত ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে মাদ্রাসাটির সকল শিক্ষক শিক্ষার্থীরা মাঠে মানববন্ধন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী।